হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুজি রসমালাইয়ের এই সুন্দর টেস্টি রেসিপিটি শেয়ার করব। এটা খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায় আর ভীষণ সফট হয়। আর মাত্র 3টে উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলো কি কি লাগছে দেখে নাও। দেখো, এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি আর সাথে 200 গ্রাম সুজি। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে সুজিটা দিয়ে হালকা হাতে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে সুজির কালার চেঞ্জ না হয়ে যায়। সুজিটা দেখো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ওই 200 গ্রাম মতোই দুধ অ্যাড করব। দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে কোনো লাম্পস না পেতে যায় সুজির মধ্যে। তো দেখো, এটা আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার এরকম গোল গোল শেপ দিয়ে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারো। এইভাবে সমস্ত সুজির মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এরপরে একটা অন্য প্যানের মধ্যে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে সুজির মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একে অপরের গায়ে যেন লেগে না থাকে, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে লো ফ্লেমে হালকা হাতে উল্টে পাল্টে পুরো প্রসেসটা করতে হবে। আর এই পুরো প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে হবে। এটা করতে আমার ওই 10 থেকে 15 মিনিট মতো টাইম লেগেছিল। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না। তো দেখো, আস্তে আস্তে এগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো মিষ্টিটা আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। চলো এবার মালাইটা বানিয়ে নিই। দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে না দেখতে। তো আমি একটা প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম। 250 গ্রাম মতো আমি এখানে চিনি ইউজ করেছি। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেই এই পুরো প্রসেসটা করব। তো দেখো, আস্তে আস্তে চিনির কালারটা আমার চেঞ্জ হয়ে আসছে। এটাই যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে লো করে এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে আর নাড়তে থাকতে হবে, যাতে ক্যারামেলটা পুরোটাই দুধের সাথে মিশে যায় খুব ভালোভাবে। তো দেখো, এখানে পুরো ক্যারামেলটাই আমার দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে পুরো দুধটাই অ্যাড করে দেব। এরপরে পুরো দুধটা অ্যাড করে দেওয়ার পরে আমাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর দুধটাকে অনেকটা ঘন করতে হবে, দিয়ে মালাই বানিয়ে নিতে হবে। তাই আমি এখানে একটা এলাচ অ্যাড করে দিলাম। এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে দুধটাকে আর ভালোভাবে ফুটতে দিতে হবে। তো মালাই আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মিষ্টিগুলো অ্যাড করে দেব। তো সমস্ত মিষ্টি এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে মালাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটাকে ফুটতে দেব, যাতে মিষ্টিগুলো খুব ভালোভাবে সফট হয়ে যায় আর ভিতরেও রস ঢুকে যায়। তো দেখো মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভীষণই সফট হয়েছিল। চলো এবার সার্ভ করে নিই। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করলেও আমাকে জানাতে ভুলো না। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসের সাথে এটা সার্ভ করে খেতে পারো। খুবই টেস্টি হয়েছিল। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।